فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানতে চেয়েছেন আপনার হাতের একটা আঙ্গুলের মাথায় অনেকখানি কেটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থায় অজু করার সময় কাটা জায়গাটা না ভিজিয়ে অজু করলে কি হবে? না, ওটা পারলে ভিজাবেন, অথবা ওটা পটি বেঁধে ওই জায়গাটা ব্যান্ডেজ করে ওর ব্যান্ডেজের উপর মাসা করবেন, বা হালকা পানির প্রলেপ দিয়ে তাড়াতাড়ি ওটা মুছে ফেলবেন। এটাও করতে পারেন, বা ওর পরিবর্তে তায়াম্মুম করতে পারেন। এক কথায় কয়েকটা অপশনই আমরা দেখি আলেম ওলামাদের ভিতরে। কিছু আলেম বলছেন যে ফাত্তাকুল্লাহ মাসতাতুম, আল্লাহকে ভয় করো যথাসাধ্য। তো ওই জায়গাটুকু যেহেতু কাটা আক্রান্ত, অতএব ওই জায়গাটুকু কিছুই করা লাগবে না, অজু করবে বাকি অংশ ওই জায়গাটুকু বাদ দিয়ে। এটাও কিছু কিছু আলেমে দিন বলেছেন। আবার কিছু আলেম বলেছেন যে না, অজু করবে আর ওই যে জায়গাটুকু ভেজাতে পারেনি অসুখের কারণে, আক্রান্ত হওয়ার কারণে, সে জায়গাটুকুর পরিবর্তে তায়াম্মুম করবে। আর পটির উপর তায়াম্মুম করা তো একবারে প্রসিদ্ধ কথা। সুতরাং আপনার জখমের ওপর যদি পটি বাঁধেন, ব্যান্ডেজ করে নেন, ব্যান্ডেজ করে নিলে ওর ওপরে আপনি করতে পারবেন। তো আপনি এটা ডাক্তারের কাছে গিয়ে টেস্টিং করে নিতে পারেন, এরপরে ওর ওপরে মাসা করে এটাই নিরাপদ। তো আপনি অজু করে ওই আক্রান্ত স্থানে পরিবর্তে তায়াম্মুম করবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে জিম্মা মুক্তির জন্য। আশা করি দায়ভার মুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুসিবতে নেকি দান করুন এবং সাবরে জামিল দান করুন, আর অতি তাড়াতাড়ি আরোগ্য লাভের তৌফিক দিন, আমিন। আশা করি বুঝতে পেরেছেন। একাধিক প্রেসক্রিপশন এসেছে ওলামায়ে দ্বীনের পক্ষ থেকে এই বিষয়ে। তবে এগুলির যে কোনো অপশনের উপরে আস্থাশীল হলে আপনি করতে পারেন। অপশনগুলো কি কি আবার সংক্ষিপ্ত আকারে বলি। যে অজু করবেন এবং যে স্থানে পানি লাগাতে পারতেছেন না আক্রান্ত হওয়ার কারণে, ওর পরিবর্তে তায়াম্মুম করবেন। আর একটা অপশন, অজু করবেন আর যে স্থানে পানি দিতে পারলেন না অজুর, ওই স্থানটুকু ওইভাবে ছেড়ে দিবেন। দলিল হলো ফাত্তাকুল্লাহ মাসতাতুম। আল্লাহ বলছেন সূরা আত-তাগাবুনের আয়াত, সূরা আত-তাগাবুন 16 নম্বর আয়াত, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। এভাবে বলা হয়েছে। আর পটি থাকলে পটির উপর মাসা করা বিধিসম্মত, কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আমিন সারা বিষয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।